সত্যি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওনা। প্লিজ এত সম্মান পাওয়ার যোগ্য আমি কিনা জানি না, কিন্তু আমার সত্যি কিছু বলার ভাষা আমি হারিয়ে ফেলছি। সত্যি শম্ভুদা এবং যারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার প্রণাম। শুধু আশীর্বাদ রাখবেন আপনারা, মানে আমি যেন এইভাবেই এই বা শিশুদের পাশে থাকতে পারি, আর কিছু চাই না। প্লিজ আপনারা এইভাবেই পাশে থাকবেন। আমি এখান থেকে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে এটাই প্রার্থনা করছি আজকে সত্যি, মানে এই সব কিছুই আমার এই বাচ্চাদের পাওয়ার জন্য, যারা গরিব দুস্থ অসহায় শিশুরা যারা মা বাবা থেকেও মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত, তার প্রধান কারণ নেশা এবং স্কুল ছুট, মেয়েরা স্কুল ছুট, মানে ছোট ছোট শিশুরা কম বয়সে বিভিন্ন নেশার সাথে জড়িয়ে পড়ছে। সেই জায়গা থেকে মা বাবার বিরুদ্ধে গিয়ে উদ্ধার করে তাদেরকে শিক্ষার আলো নিয়ে আসা কতটা চ্যালেঞ্জ আমি জানি, আর আপনারা সেটা অনুধাবন করতে পেরেছেন। সত্যি এতটুকু সম্মান আমি প্রাপ্য কিনা আমি জানি না, কিন্তু যখন মানে মানুষ বলে, অনেকে বলে যে আমরা সম্মান চাই না, কিন্তু যখনই মানুষ কোনো সম্মান পায় তখন তার উৎসাহটা দ্বিগুণ হয়ে যায়। না, আমাকে সমাজের জন্য কিছু করতে হবে, মানুষের জন্য কিছু করতে হবে। তো এই সম্মান যারা দেখবে, বিশেষ করে যুব সমাজ, তারাও এটা থেকে অনুপ্রাণিত হবে যে আমরাও ভালো কাজ করলে হয়তো আমরাও এটুকু ভালোবাসা পেতে পারি। তো প্লিজ সবার জন্য আরো একটা জোরে হাত তালি। আর আপনারা এত দূর আগরতলা থেকে এখানে চলে এসেছেন, মানে সেটা অনেক অনেক বড় প্রাপ্তি আমার। কারণ অনেকে এরকম আমার কাজকে ভালোবাসে, কিন্তু যখনই বলি যে খুয়াই, তখনই তার আর মোড়টা পরিবর্তন হয়ে যায়, এত দূর আসার সম্ভব না। কিন্তু আমাদের চিনি, কিন্তু মোবাইলে দেখি, ফেসবুকে, আমরা আরো অনেক জায়গা আছে আমরা জানি, আমি জানি, সেটাই যে মানে হ্যাঁ এটা আমার বড় প্রাপ্তি, মানে আমিও জানি। হ্যাঁ, আপনার ফটো নাম্বার কালেকশন করে আমরা ইচ্ছা আমরা কোনো সংস্থা নাই, আমরা পার্সোনাল আমরা একটা সাহায্য করা, একটা আনন্দ, বাচ্চাদের একটা খাওয়া দাওয়া করা, আমি একটা আনন্দ আপনার সত্যি মানে আগরতলা, আমি জানি ওর দাদারা বা বোনেরা সবাই আগরতলা থেকে এসেছে। তো আমি জানি আগরতলাতে এমন অনেক অনেক আছে, মানে অনেক অনেক আছে যেখানে ওরা কাজটা করতে পারতো, কিন্তু সেই জন্য আপনাকে স্যালুট জানাচ্ছি আমি। আর সেই জন্য জোরে একটা হাত তালি সবাই। আমাদের কিছু দেখতে পাচ্ছেন যে প্রত্যন্ত অঞ্চলে একটা এরিয়া একটা মানুষ কাজ করতেছে, এখানে ঠিক মতো সাহায্য পাওয়া যায় না। আমি আগরতলায় জানি, কারণ আগরতলায় মানুষ যেরকম পয়সা আছে তারাও সোশ্যাল ওয়ার্কের দিকে অনেকটা ইনভলভ থাকে। প্রায় আমি আমারটা প্রতিষ্ঠা করার আগে আমি আগরতলা অনেক অনাথ আশ্রমে ঘোরাঘুরি করছি, কিন্তু গ্রামের মধ্যে সেটা খুবই কম পাওয়া যায়। হ্যাঁ, গ্রামের অনেকের পয়সা থাকলেও তারা এরকম কাজে উৎসাহী না, কিন্তু আমি শহরের মানুষদের জানি তারা এরকম আগে আসে। তো এত কিছু আগরতলা, এত আশ্রম, এত বৃদ্ধাশ্রম থাকা সত্ত্বেও আপনারা এই বাচ্চাদের পাশে আছেন, এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এবং আপনারা দেখা হয়তো আরো আগরতলার মানুষ আইব, তো আপনারাও প্রচারে নিয়ে যাবেন। আর এটা আর কি, আমি আজকে সত্যি মানে ভাষাহীন হয়ে পড়ছি। মানে এই ভালোবাসা যেন, আপনাদের এই ভালোবাসার সহযোগিতা নিয়ে যেন সত্যিকারের বাচ্চাদের একটু মানুষ করতে পারি, মানে যারা একবারে অন্ধকারে বিপদে গেছে, তো তাদেরকে যেন উদ্ধার করতে পারি আপনাদের হাত ধরে। আমরা খুব গর্বিত, আমরা আপনি বাচ্চাগুলো মানে পরিচালনা করতেছেন, আমরা দেখি, মোবাইলে দেখে আমরা আনন্দিত হই। আমিও চাই, আমরা চাই যে আপনি আরো উন্নত হন, আরো এগিয়ে যান। সেই সাথে আরেকটা কথা বলি, হ্যাঁ আপনারা তো আইছেন, আপনারা এই এরিয়াটা দেখতেছেন, হ্যাঁ এই এরিয়াটা আপনি যদি 2-3 দিন না থাকেন বুঝতে পারবেন না এটা কিরকম এরিয়া। এখানকার 80% নেশাগ্রস্ত পরিবেশটা, এখানে সন্ধ্যার পরে কোনো ভালো মানুষ পাইতেন না, মানে 2-3টা 4-5টা বাড়ি ঘর ছাড়ে। তারপরে বাচ্চাদের স্কুলে যায় ঠিকই, কিন্তু নাম লিখতে পারে না, স্কুল ছুট হয়ে যায় খুব কম বয়সে, এবং
মা বাবা স্কুলে পাঠায়, কিন্তু বাচ্চা যে পড়াটা শিখবো, তাকে গাইড করব, সেই সামান্যতম ইয়েও তারা নেই। কিন্তু এরপরে দেখা যাচ্ছে শুধু তাই না, এরপরে দেখা যাচ্ছে খুব কম বয়সে, মানে ধরেন না 8 থেকে 10 বছরের বাচ্চারা বিভিন্ন নেশার সাথে যুক্ত হয়ে যেতেছে। সেটা বিভিন্ন, এখানে যারা আছে, ছেলেরা আছে বিশেষ করে, তারা সামনেই কইতেছি, তারা এখনো তাদেরকে আমি 100% নেশামুক্ত করতে পারছি না, একটু সময় লাগবে, হয়তো 60% করছি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে চ্যালেঞ্জিং, আমার আরো সহযোগিতা দরকার সবার। অনাথ আশ্রম তো আমরা দেখি, অনাথ আশ্রমে কিন্তু সরকার থেকে বহুত সাহায্যটা পায়, কিন্তু আমরা মানুষের সাহায্য নিয়ে চলতেছি এবং অনেকটাই চেঞ্জ করতে পারছি। তো আরো, কারণ আমরা দেখি আমাদের বাড়ির বাচ্চারা খেতে চায় না, মানে অনেক বড় অনেক কিছু আছে, মানে বাচ্চারা খাইতে চায় না আমার বাড়িতে বাচ্চারা, কিন্তু তারা, আমরা তাদের প্রতিদিন ভালো খাবার দিতে পারি না। কিন্তু আপনার মতো কিছু মানুষ আছে বইলা আমি কাজটা করে যেতে পারতেছি, আর আগামী দিনে আরো সুন্দরভাবে করব। আপনারা আমার পাশে থাকবেন, এটাই আশা রাখি, মানে এটাই। আর তো মানে এই বাচ্চারাও যাতে যদি সঠিক গাইডেন্স পায়, কিন্তু বাচ্চারা কিন্তু খুব ট্যালেন্টেড, এমনি বাচ্চারা যাতে পড়াশোনা জানে না, আমরা শুধু তাদের মেধার বিকাশ ঘটাইতে পারছি না, গাইডেন্স পাই না দীক্ষা। তো আমরাও কিন্তু বাচ্চা ছোট সময় এক সময় পড়ার সময় ফাঁকি পাচ্ছিলাম, কিন্তু আমরাও মা বাবা গাইড করতে দীক্ষা আমরা হয়তো আজকে এই জায়গায় পৌঁছতে পারছি। তো তাদেরকে গাইড করার মতো কেউ নাই। আমি এখানে দাঁড়াই করতে পারি, আমি যদি এখানে না থাকতাম, এখানে 2-3টা বাচ্চা ছাড়া একটাও সঠিক গাইড পাইতো না, এবং সঠিক মানুষ কোনোভাবেই হতো না। 6 স্কুল এইখানে তো প্রচুর বাচ্চা স্কুল ছুট, তাহলে আমি নিজে নিয়ে স্কুলে ভর্তি করছি। এবং মেয়েরা স্কুলে যাইতে চায় না, মানে তারা ঘোরাঘুরি করবো, টিভি দেখবো, এবং অনেকটা আছে না অভাবে করি না স্বভাবে করি, তাদের স্বভাব মানে তারা 500 টাকা রুজি করবো, 200 টাকার নেশা করবো, এবং তাদের বাড়িতে জন্মদিন হলে 3 দিন ধরে ডিজে বাজবো, কিন্তু মাস্টারের কথা কন টাকা নাই, একটা নোট বই কিনতে কোন টাকা নাই, ওইসব ক্ষেত্রে তাদের টাকা নেই। তারা শিক্ষার গুরুত্বটাই বোঝে না। এবং আমাদের রাজ্যে যদি একটা, বিশেষ করে একটা সম্প্রদায় পিছিয়ে থাকে এখনের মধ্যে, সেটা হচ্ছে হিন্দুস্তানি সম্প্রদায়, আর এখানে এটাই পশ্চিমা সম্প্রদায়, আর এখানে এটা সম্প্রদায় বেশি, তারা শিক্ষার দিক থেকে অনেকটা পিছিয়ে গেছে। এবং আমি মনে করি আমাদের সবে তাদেরকে নিয়ে একটু ভাবা উচিত। ঠিক আছে।